টপিক আছে যেটা মেনশন না করলেই নয়, দ্য ডেফিনিশন অফ লাভ। যে জিনিস আমি একদম কাছে পার্টনার এমন একজন হবে, ধরো একজন আর একজনের প্রতি রেসপেক্ট থাকা লাগে। রেসপেক্ট, লয়ালিটি, প্রায়োরিটি, এফোর্ট সবকিছু ম্যাটার। এটা হচ্ছে অর্গানাইজেশন করার ফলে কিছু মানুষ তোমার জীবনে আসে। অর্গানাইজেশন করার ক্ষেত্রে মানে করে সব থেকে ভালো যে বেনিফিট সেটা হচ্ছে নেটওয়ার্কিংটা মেন। ওই মানুষগুলোর মধ্যে থেকে কিছু মানুষ আসবে যাদের সাথে তোমার অনেকটা রক্তের থেকেও মানে ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। আমাকে যদি বলা হয় যে আপনার পার্টনারকে আপনি কিরকম ইয়ে করেন, ডাল ভাতের মতো। শি ইজ লাইক এ ডাউল টু মি। সেটা যে মানে রিয়েলিটি কি, আমরা ফেসবুকে কিন্তু আমাদের বেস্ট সিনারিওটাই মানুষকে হুম, দেখাই। আর মানুষের এখন মানে সুখী থাকার হ্যাপিনেস এর সংজ্ঞা হয়ে গেছে, মানে ডেফিনেশন হাই কোয়ালিটিফুল লাইফস্টাইল দেখে যে সেই খুব সুখে আছে, বাকি আর কেউ সুখে নাই। ওয়েলকাম টু ব্রেকিং লিমিটস উইথ মাহফুজ। নতুন পডকাস্টের এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আমাদের সাথে আছে আমাদের খুবই স্পেশাল একজন গেস্ট, এফএম টক্স, দ্য অন এন্ড অনলি ফাইভ মতেছি সীমান্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বন্ধু সীমান্ত, তুমি কেমন আছো বলো? এই তো চলছে মোটামুটি। আর থ্যাংক ইউ আমাকে তোমার এই স্টুডিওতে এসে মানে একটা সুযোগ দেওয়ার জন্য, এই অধমকে ও তোমাদের স্টুডিওতে আচ্ছা এসে কিছু আচ্ছা বলার আচ্ছা। সুযোগ করে দেওয়ার জন্য তা থ্যাংক ইউ। তুমি এই যে এই ইডিয়েট সিজনে এত মানে একটা হেক্টিক পরিবেশের ভিতর থেকেও সুদূর সিলেট থেকে তুমি জিনাদাতে এসেছো একটা ভিডিও শুটের জন্য, তার জন্য মানে আমরা আসলে ঠিক আছে, থ্যাংক ইউ। হৃদয় থেকে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। ওকে, কি নিয়ে কথা বলবো আজকে বলো। আমাদের আসলে কোনো কোনো টপিক নেই, ঠিক আছে, একটা আনফিল্টার্ড এবং আনস্ক্রিপ্টেড পডকাস্ট। এসেছি বহুদিন পর দেখা। হুম, কি অবস্থা, কেমন আছো, কিভাবে চলছে, এসব কিছুই। ওকে, ভালো। এবং একটা স্পেশাল টপিক আছে যেটা মেনশন না করলেই নয়, দ্য ডেফিনিশন অফ লাভ। যে জিনিস আমি একদম কাছে আচ্ছা, সমস্যা নাই, আছে মোটামুটি ভালো যাচ্ছে সবকিছু। আম, একটু প্রেশার আছে সব দিক দিয়েই, জব লাইফ বলো বা একাডেমিক, সব দিকে প্রেশার, বাট চলে যাচ্ছে মোটামুটি। আর তোমার কি অবস্থা, কেমন চলতেছে তোমার সবকিছু? আহ, আমারও সবকিছু খুব ভালো চলতেছে। তার আগে আমি ডাইরেক্ট হচ্ছে কিছু কোশ্চেন আনসারিং এ আসি তোমার সাথে। শুরুতেই? হ্যাঁ, শুরুতেই। আচ্ছা, ঠিক আছে। যেটা হচ্ছে যেটার যত ফ্রেন্ড সার্কেল আছে আমাদের, সবাই ভাবে তুমি মানে বিশাল কিছু হয়ে গিয়েছো। আজকে ব্রাকের এই প্রোগ্রাম, টিআইবির ওই প্রোগ্রাম, তো সবাই ভাবে যে সীমান্ত একাডেমিক লাইফটা যেমনই হোক, ছেলে অন্যান্য দিক থেকে অনেক এগিয়ে, বহুদূর চলে গিয়েছে। আসলে এটা মানে আমাদের চোখে একটা মিথ। তো আমরা তোমার থেকে শুনতে চাই, মানে তুমি আসলে কোন অবস্থায় আছো? আচ্ছা, আমি বলতে একাডেমিকে যেটা বললে, একাডেমিকে মানে কোন রকম চলে যাচ্ছে। হুম হুম। আর এর বাইরে যে জিনিসগুলো আসলে দেখা যায় ওইগুলো আহ, বাইরে থেকে খুব পলিশড দেখায়, যে খুব সুন্দর প্রোগ্রাম নামাচ্ছে, ইভেন্ট করছে, আজকে এখানে যাচ্ছে, কালকে ওখানে যাচ্ছে, বাট হুম জিনিসটা হচ্ছে সবকিছু ম্যানেজ করতে গিয়ে আহ, বেশ প্যারা খেতে হয়। এবং একদিকে আর সব বিষয় হচ্ছে সব দিকে ব্যালেন্স করাও যায় না। হুম মানে সময়ে সময়ে কখনো একাডেমিক লাইফটাকে প্রায়োরিটি দিতে হয়, কখনো নিজের পার্সোনাল লাইফকে প্রায়োরিটি দিতে হয়, বা কখনো হচ্ছে যে বললাম আমাদের যে জব লাইফ বা ভলেন্টিয়ার যে অ্যাক্টিভিটি গুলো করি, সোশ্যাল অ্যাক্টিভিটি, এগুলোর মধ্যে। তো এইভাবে ব্যালেন্স করে চলছে। বাট জিনিসটা এমন না যে আহামরি আমি অনেক কিছু হয়ে গেছি, আমি ওই সেম সীমান্তে আছি। বাট টুকটাক একটু থাকে না, কয়েকটা অর্গানাইজেশনের সাথে কাজ করা হচ্ছে। আহ, তাও আহামরি এরকম লেভেলে মানুষ যেরকম মনে করে ওইরকম না, মিলেমিশে কাজ করছে আর কি, টিম ওয়ার্ক। না, আমাদের চোখে তুমি হচ্ছে ওই যে ইনস্টাগ্রামের কিছু ওই যে বিলিয়নিয়ারদের লাইফস্টাইল শর্ট শর্ট ক্লিপ আসে না, যে অনেক কিছু হয়ে গেছে, বহুত পরিবর্তন হয়ে গেছে, তো আমাদের চোখে তুমি হচ্ছে অনেকটা সেই রকম। না এই দেখো, জন্য তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি বাস্তবে আসলে বর্তমানে কেমন সিচুয়েশনে আছো। না না ওই রকম কিচ্ছু না। আমি মানে আমার জীবন এরকমই চলছে। Just এখন সোশ্যাল মিডিয়াতে আমরা কি পোস্ট করি, ওইটাই, যে 10টা ছবি ক্লিক করলে যারা সুন্দর আসে ওইটাকে প্রোফাইল পিকচার দেই বা আপলোড করি, ওইরকম। আমার সারাদিনে তো অনেক ঘটনা ঘটছে, প্রতি সপ্তাহে মানে সপ্তাহের প্রত্যেকটা দিন কোনো না কোনো কাজ থাকছে, বাট সবকিছু তো আমি প্রকাশ করতেছি না। আমার জীবনের মধ্যে ট্র্যাজেডি আছে, কমেডি আছে, হ্যাপি মোমেন্টস আছে। তো সবকিছু মিলিয়ে ফিল্টার করে যেটা মনে হচ্ছে যে মানুষকে দেখালে আমার জন্য মানে কি বলে একটু ভালো, বা আমি যতটুকু প্রকাশ করতে চাই আমি
অতটুকুই করতেছে। মানে এর মধ্যে যেমন লিঙ্কডইনে মানুষ কি করে, লিঙ্কডইনে শুধু হচ্ছে তার জব রিলেটেড, ক্যারিয়ার রিলেটেড, কাজ রিলেটেড জিনিস পোস্ট করে। ফেসবুকে মানুষ জব রিলেটেড পোস্ট করে, প্লাস হচ্ছে তার পার্সোনাল লাইফ বা সোশ্যাল লাইফ নিয়ে পোস্ট করে। এরকম প্রত্যেকটা মিডিয়ার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট আমাদের জীবন থেকে নিয়েই তো আমরা এখানে আপলোড করি, তো এটাই same। আচ্ছা, বুঝতে পারছি। মানে আমাদের যে মানে রিয়েলিটি কি, আমরা ফেসবুকে কিন্তু আমাদের বেস্ট সিনারিওটাই মানুষকে হুম। দেখাই। আর মানুষের এখন মানে সুখী থাকার হ্যাপিনেস এর সংজ্ঞা হয়ে গেছে যে যার ফেসবুকে খুব হাই মানে ডেফিনেশন হাই কোয়ালিটিফুল লাইফস্টাইল দেখে যে সেই খুব সুখে আছে, বাকি আর কেউ সুখে নাই। ওইটা তো just দেখানোর মানে জন্য। এই পারসেপশনটা কি ভেঙে ফেলা উচিত? এটা ভাঙা যাবে না, কারণ এটা হয়ে আসছে, এটা এভাবে মানে চলবে। আমরা শুধু আমাদের জীবনে পার্সোনালি আমরা দুইজন পারসেপশনটা ভেঙে ফেলবো, একটা দুইটা করে না, আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ পরিবর্তনের দিকে এগিয়ে আসবে। যেমন রিসেন্ট একটা স্টাডিতে দেখেছি তো, মানুষের যে হ্যাপিনেস এর যে ব্যাপারটা এটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে। মোস্ট অফ দ্য কেসেস মানুষ ফেসবুক বেশি ইউজ করার কারণে তাদের জীবনে এমনটা হচ্ছে। সে যেটাই সুখী ছিল, কিন্তু ফেসবুকের ওভার মানে এক্সেসিভ ইউজের কারণে তার মনে হয় যে ইস, এটা থাকলে মনে হয় আমার জন্য ভালো হতো, ওটা থাকলে হয়তো ভালো হতো। যে সবকিছু মিলিয়ে সে দিন শেষে ফেসবুক স্ক্রল করে তার ভিতরে একটা ইয়ে চলে আসে। আম, মানুষের ধরো ডিজায়ার, ডিমান্ড এগুলো থাকবেই, আরো বাড়বে। আমি ছোটকালে তো আমার কোনোদিন ক্যামেরার শখ ছিল না, সর্বোচ্চ একটা ফোনের শখ ছিল। এখন যখন দেখছি মানুষজন ভালো ভালো ক্যামেরা দিয়ে ভালো কন্টেন্ট প্রডিউস করতেছে, ভালো ছবি ক্লিক করতেছে, তো ওই ডিমান্ডটা আমার মধ্যেও তখন তৈরি হয়, নিডটা আমার মধ্যেও তৈরি হয়। এবং নিড বলা যাবে না, এটাকে ডিজায়ার বলতে ভালো। কারণ আমার ফোনের ক্যামেরাতে চলে যাচ্ছে, বা আমার গ্রুপের ফ্রেন্ড সার্কেল বা সিনিয়রদের গ্রুপের মধ্যে কারো না কারো ভালো ক্যামেরা আছে, হুম তারা বললো সে আমাকে একটা ভালো ছবি তুলে দিবে। বাট ওই যে নিজের একটা জিনিস থাকার যে মানুষের মানে দেখে একটা কি বলে মনের মধ্যে ডিজায়ার জাগে যে ইস, আমার যদি থাকতো, এটা মানুষের আসলে সামাজিক। আচ্ছা, এই পয়েন্টে একটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ জিনিস যুক্ত করি, হুম, যেহেতু অনেকগুলো অর্গানাইজেশনের সাথে কাজ করেছো, তো হুম, ওখান থেকে যদি তোমার থেকে আমি 5টা বা 10টা টিপস চাই যেটা রিয়েল লাইফে আসলে কাজে লাগে। মানুষ তো চিন্তা করে যে আমি নিজের সময় নিজের টাকা খরচ করে কেন আমি সংগঠন করব। জীবনে আসলে প্রায়োরিটি এক একজনের এক রকম। যারা ধরো সায়েন্টিস্ট বা যারা বড় বড় আহ, মানে কোন একটা জিনিস নিয়ে বেশি গভীরে ভাবনা চিন্তা করে, ওনাদের ক্ষেত্রে হয় কি, ধরো যে সায়েন্টিস্ট, তার ওনার তো এত সোশ্যাল গ্যাদারিং দরকার নাই। হুম হুম ওনার কাজ হচ্ছে একটা টপিক বা একটা সমাধান, কোনো একটা সমস্যা বা আমাদের মানবজাতির জন্য উপকারে আসবে এমন একটা জিনিস নিয়ে গভীরে আহ, আরো রিসার্চ করা, ওটা নিয়ে ভাবা, ওটা নিয়ে ট্রায়াল দেওয়া, এরপরে মানে থাকে না, রিসার্চের যে ধাপগুলো থাকে। হুম হুম তো ওনার জন্য এইগুলো না। বিসিএস যে দিবে তার তো ওই সোশ্যাল গ্যাদারিং এমনিতেই তাকে অফ করতে হবে। এটা কারণ আমাদের বিসিএস এর যে সিলেবাস, বিসিএস যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, তুমি এত আসলে সোশ্যাল লাইফ মেনটেন করে ওইটা করা টাফ। তো যার যার প্রায়োরিটি যার যার কাছে। আমার ক্ষেত্রে আম, আমি এখন পর্যন্ত ওই দিকে ভাবতেছি না। তো এখন আলটিমেট গোল হচ্ছে বিজনেসের দিকে যাওয়া। হুম হুম বাট থাকে বিজনেসের আগে কিছুদিন হয়তো চাকরি বাকরি করবো, কিছু এক্সপিরিয়েন্স নিব, তারপরে হয়তো বিজনেস আলটিমেট যাবো। এখন 5টা 10টা আসলে আমি এভাবে বলতে পারবো না, কয়েকটা বলি। অর্গানাইজেশন করার ক্ষেত্রে মানে করে সব থেকে ভালো যে বেনিফিট সেটা হচ্ছে নেটওয়ার্কিংটা মেন। যেমন আমার এখন আমি যদি কোনো জেলায় যেতে চাই, কোথাও যেতে চাই, মোটামুটি আহ, আমাকে ইউটিউবে হেল্প বাদে হয়তো আমি ওই জেলার বা ওই বিভাগের কাউকে পেয়ে যাব, যে আমাকে এই বিষয়ে আরো ভালোভাবে গাইড করতে পারে। আচ্ছা, এটা নেটওয়ার্কিং মেইন। এরপরে থাকে নিজস্ব কিছু ডেভেলপমেন্টের বিষয় থাকে, তোমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে, তোমার টিম ওয়ার্ক, পুরো একটা টিমকে চালানোর বা নিজের টিমের অংশ হয়ে কাজ করার যে একটা মেন্টালিটি, এটা তৈরি হবে। এর বাইরে তো আরো আছে। তোমার সব থেকে অর্গানাইজেশন করার ক্ষেত্রে একটা জিনিস আমি যেটা ফিল করি সেটা হচ্ছে মেন্টাল একটা সাপোর্ট পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে
এমন কিছু মোমেন্ট থাকে লাইফে আসে যখন আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করি না, আমাদের ক্লোজ ফ্রেন্ড আমাদের সাথে হয়তো শেয়ার করি না, বাট কোন একটা অর্গানাইজেশনে এমন একটা আমাদের ইয়ে থাকে যে যেটার মধ্যে আমি একটু সেফ ফিল করি নিজেকে, যে আমি যদি এখানে আমার নিজের জীবনের ডার্কেস্ট কোন একটা অধ্যায় মানে পার্টও যদি এখানে হচ্ছে রিলি কি বলে কি বলে রিভিল করি হ্যাঁ বা রিভিল করি, share করি। তাহলেও এই জিনিসটা হচ্ছে সেফ থাকবে, এই মানুষগুলোর কাছে জিনিসগুলো সেফ থাকবে, এরকম মানে এটা হচ্ছে অর্গানাইজেশন করার ফলে কিছু মানুষ তোমার জীবনে আসে, সেটা বলতেছি। তুমি অর্গানাইজেশন করবা, কিছু মানুষের সাথে তোমার পরিচয় হবে, হুম ওই হুম। মানুষগুলোর মধ্যে থেকে কিছু মানুষ আসবে যাদের সাথে তোমার অনেকটা রক্তের থেকেও মানে ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে, তখন ওই জিনিসগুলো গুলো হয়, তুমি এই বেনিফিট গুলো পাও, তোমার পার্সোনাল লাইফে প্যারা যাচ্ছে, জব লাইফে প্যারা যাচ্ছে, তুমি তখন হেল্পের জন্য যেতেই পারো। That's it. ধরো আমি আমার ফ্রেন্ডের কাছে শেয়ার করলাম, ও হয়তো ওর ফ্রেন্ডের কাছে শেয়ার মানে কলকাতা কোনো না কোনো ভাবে হয়তো ফ্রেন্ড আমাকে চাইবে যে হেল্প করতে, অবশ্য তুমি যাদের সাথেই করবা অর্গানাইজেশনে ওরাও তো তোমার ফ্রেন্ডই, হুম হুম। হয়তো মানে তোমার সমবয়সী হতে পারে, তোমার সিনিয়র কেউ হতে পারে, জুনিয়রও হতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট তুমি তো একই কমিউনিটির একটা অংশ হয়ে থাকবে। ওই হিসাবে জিনিসটা এভাবে কাজ করে যে আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে একটা জিনিস শেয়ার করলে আমি হয়তো ট্রাস্ট করতেছি না আমার ফ্যামিলি মেম্বার যে হয়তো এ আমাকে হেল্প করতে পারবে না, উল্টো একটু বেশি চিন্তা করবে, তখন মানে জিনিসটা আরো গেটে খাওয়া হয়ে যাবে এরকম টাইপ। বাট ওখানে হয়তো শেয়ার করলে জিনিসটা দেখা গেল যে আমি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে কোনো একটা সমাধান পাচ্ছি। ধরো আমার ফ্যামিলি মেম্বার তো আমার মানে আমি যে হ্যাঁ, এনভায়রনমেন্টে বড় হয়েছে ওরাও চিন্তা চেতনা সেম সবকিছু same। এনভায়রনমেন্ট বড় হয়েছে, বাট বাইরের একটা মানুষ সে তো ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট বড় হয়েছে, বা তার কাছে দুনিয়ার এক্সপোজার আর একটু বেশি, তো আমি যখন তাকে শেয়ার করছি সে আরো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমাকে হেল্প করতে পারবে হুম হুম। এরকম। বিষয়টা যে সবসময় হ্যাঁ মানে জীবনের স্ট্রেস পয়েন্টে এরকম হইতে হ্যাঁ হবে হ্যাঁ। এমন না, যে কোনো হেল্পে এটা। হুম, বুঝতে পেরেছি। তো আচ্ছা, এই যে সংগঠন করেছো, তারপরে একই সাথে তোমার স্থানে পরিবর্তন ঘটেছে, ঝিনাইদহ থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে সিলেট। হুম। তো তোমার এই যাত্রা পথে ফ্রেন্ড সার্কেল কতগুলো এই পর্যন্ত হারিয়েছো বা একেবারে টোটালি ডিসকানেক্টেড হয়ে গেছো? অনেক অনেক একটা সময় ছিল যে আমার এলাকায় আমি যাদের সাথে ধরো স্কুল টাইম বাদে বাকি সময়টা পুরোটা টাইম ওদের বাসায় থাকতাম, ওদের বাসায় খাওয়া দাওয়া করছি থাকছি এরকম। তো ওরা এখন ধরো আমি এখন সিলেটে, কেউ হয়তো বিদেশ চলে গেছে, কেউ দেশে আছে বাট যোগাযোগ হয় না, বিয়ে শাদী হয়ে গেছে, ফ্যামিলি আছে এরকম অনেক অগণিত। আচ্ছা, বিয়ে শাদীর কথা যেহেতু উঠলো, তো ফাইম মুনতাসির বা এফএম টক্স কবে বিয়ে করতে যাচ্ছে? আম, এইগুলো আসলে বিয়ের পিড়িতে কবে বসছে ফাইম মুনতাসির সীমান্ত হ্যাশট্যাগ? এইগুলো পডকাস্টে বলার জিনিস না, আচ্ছা। এইগুলো আই ফিল শাই। হবে কোন একদিন। হবে কোনো একদিন। এর কথা বাদ দিই। তো বিয়ের আগে তো মানুষ তার একটা প্রেম জীবন শুরু হয়, তো তোমাকে জিজ্ঞাসা করি, তোমার কি শুরু হয়েছিল, বা হোয়াট দ্য ডেফিনেশন অফ লাভ তোমার কাছে আসলে কি? আচ্ছা, বিয়ের আগেই কেন প্রেম শুরু হতে হবে, কেন? তোমার কাছে এটা কেন মনে হলো? আমরা তো যেমন নাট্য, সিনেমা বা বিভিন্ন গল্প গ্রন্থ যাই কিছু পড়ে আসি, সবকিছুতে কিন্তু আমাদেরকে এভাবেই শেখাচ্ছে যে বিয়ের আগে প্রেমের যাত্রা শুরু হয়। না, বিয়ের আগেই প্রেম হতে হবে এটা আসলে ভুল কথা, মানে দরকার নাই। তুমি বিয়ের পরেই প্রেম করো, একদম মানে যাকে পেয়েছো তাকে নিয়েই মানে বাকিটা জীবন স্টেবল কাটাও। আচ্ছা, আমরা বিয়ের বিষয়টা বাদ দিই, দিয়ে ডেফিনেশন অফ লাভে আসি। তো এফএম টক্স বা ফাহিম মুনতাসির সীমান্তর চোখে ডেফিনেশন অফ লাভটা আসলে কি? ওকে, আচ্ছা, এমন একটা প্রশ্ন করছো যেটাতে আমার এক্সপার্টিস খুবই খারাপ, তার উপরে এটা আসলে দিনে দিনে চেঞ্জ হয়, বুঝছো? যেমন গত বছর বা 5 বছর আগে আমার কাছে ডেফিনেশন যেটা ছিল আমার পার্সপেক্টিভ থেকে, এখন ওটা ডিফারেন্ট, 5 বছর পরে তারও ডিফারেন্ট হবে। একটা সময় ধরো আমার কাছে লাভ ছিল মানে কি, বাচ্চাকালে হাই স্কুলে থাকবে তখন লাভ মানে কি, পোলাপান হচ্ছে থাকবে একজন, ঘুরবে ফিরবে খাবে দাবে, লুকিয়ে লুকিয়ে হচ্ছে মেসেজিং করবে এইগুলো।
এর পরবর্তীতে যখন আস্তে আস্তে উঠলো তখন আসলো যে দুইজন দুইজনকে সাপোর্ট দিবে, আহ, তাদের লাইফে গ্রো করতে, এরকম। এখন ধরো এখন এখন যেরকম পরিবেশ তখন মানে এখন পরিস্থিতি এসে যদি বলতে চাই তাহলে এসে দাঁড়ায় যে পার্টনার এমন একজন হবে ধরো সব থেকে মানে যেটা না হলেই না, উভয়ের পক্ষ থেকেই, বোথ সাইড থেকেই লয়ালটি অ্যান্ড প্রায়োরিটি, এই দুইটা মেইন আমার কাছে এখন। হুম হুম। কারণ লয়ালটি মাস্ট লাগবেই, আর প্রায়োরিটি হচ্ছে হ্যাঁ, জীবনে এমন এক পর্যায়ে আসবে প্রত্যেক দিন দুই পাশ থেকে এফোর্ট সেম থাকবে না, 26, 80, 50, 50 বা 60-40 এরকম। বাট প্রায়োরিটি জিনিসটা হচ্ছে ওইভাবে রাখতে হবে দুই পক্ষ থেকেই। হ্যাঁ, আমার হয়তো আজকে একটু কাজের প্রেশার আছে, বাট তোমাকে এটা মাথায় রাখতে হবে যে না, আমার জন্য একজন ওয়েট করতেছে বাসায়, তাই না? বা একজন আছে যে আমাকে নিয়ে চিন্তা করে, তো তাকে ধরো, তার প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে। এইগুলো আরো অনেক কিছু আছে, আমি অনেক কিছু ধরো নোট করে রাখছিলাম এক সময়, মানে তখন যেটা মাথায় আসে নোট করে রাখি, বাট এখন আসলে মুখে আসছে না, মানে মনে আসছে না ওটা আসলে ডেফিনেশনটা। বাট আরেকটা একটা জিনিস মনে আসছে যে লাভ, এটা মেড ইন জাপান হোক অর মেড ইন জিঞ্জিরা, ইট শুড বি সাস্টেনেবল। ইট শুড মানে এটাকে টেকসই হতে হবে, সস্তা টেকসই। এখানে বেশি ডিমান্ড বা মানে জিনিসটাকে ওভার গ্লোরিফাই করার আসলে কোনো ইয়ে নাই। সিম্পল, সাদামাটা, আচ্ছা, টেকসই। অনেকটা পান্তা ভাতের মতো। না পান্তা ভাত, পান্তা ভাত একটু সাদা মাটা না, একটু ডাল, ঝাল, একটু পেঁয়াজ, একটু ঝাল ঝাল। পান্তা ভাত না। তুমি এটাকে আমার হচ্ছে ধরো আমাকে একবার ছোট ভাই জিজ্ঞেস করছে, ভাই আপনার কাছে হচ্ছে লাভের ডেফিনেশন, আমার কাছে লাভের ডেফিনেশন হচ্ছে ডাল ভাত। তুমি আমাকে ডাল হচ্ছে যে কোনো কিছুর সাথে দিবা, আমি হচ্ছে ডালটাকে হচ্ছে মানে খাইতে পারি। আমি এমনকি খিচুড়ির সাথে ডাল খাই, জিনিসটা শুনতে খুব এক লাগে, বাট আমি খিচুড়ি আর ডাল দিয়ে মাখাই ভাত খাইছি। মাছের সাথে আমি ডাল খেতে পারি, মাংস ডিমের সাথে তো খাওয়াই যায়। তো আমার কাছে ওই সময় বলছিলাম যে ভাই আমার কাছে ডেফিনেশন হচ্ছে, লাভের ডেফিনেশন হচ্ছে ডাল। বাট মানে আমি জিনিসটাকে এত ভালোবাসি যে আমাকে যদি বলা হয় যে আপনার পার্টনারকে আপনি কিরকম ইয়ে করেন, ডাল ভাতের মতো। শি ইজ লাইক এ ডাউল টু মি। সেটা মসুরের ডাল, কালার ডাল, এনিথিং, বাট শি ইজ ডাউল টু মি। তার থেকে তো লাভের ডেফিনেশন শুনলাম, সবই ঠিক আছে। এই যে যারা এখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে আম্মু আমাকে বিয়ে দিয়ে দাও বা আব্বু আমাকে বিয়ে দিয়ে দাও, হুম। যে চারিপাশে হচ্ছে ফিতনা ফাসাদ, বিয়ে দিয়ে দিলে আমি ভালো হয়ে যাব, আলটিমেটলি কি আসলে ভালো হয় নাকি মানে তার নিজের সবকিছুর উপরে জাস্ট একটা পর্দা ঝুলিয়ে দিচ্ছে যে বিয়ে করলে আমি ভালো হয়ে যাব? বিয়ে ইজ নট আলটিমেট সলিউশন। মানে তোমার তুমি হচ্ছে নিজে ভালো থাকতে পারতেছো না, আই মিন দিন কি বলে ফিতনায় জড়িয়ে যাচ্ছ, হুম। বিয়ে করার দরকার, বা বাসায় একজন দরকার এজন্য বিয়ে করার দরকার, দিস ইজ নট এ সলিউশন। তোমার হচ্ছে সব দিকে আগে নিজের ঠিক হইতে হবে, সব দিকে ম্যানেজ করা শিখতে হবে আগে, কারণ বিয়ে তো অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। এমন না যে তুমি শুধু একজনকে বাসায়, নিজের বাসায় আনলা, ওনার দায়িত্ব নিলেই শেষ। তোমার হচ্ছে তার ফ্যামিলি আছে, তার এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, তো সবকিছু ম্যানেজ করা শিখতে হবে। এবং বিয়ের পরে সব আমাদের ফ্যামিলি গুলোতে কি হয় যে একটা ক্লাস তৈরি হয়ে যায়, ক্লাস তৈরি হয় যে সম্পর্কের একটা। আহ, মা মা বাবারা বলে যে আমার ছেলে তো বইয়ের আঁচলের তলে চলে গেল, আর হচ্ছে বউরা হচ্ছে বলে যে আমার হাজবেন্ড তো হচ্ছে মায়ের কথা ছাড়া কোনো কাজই করে না। দুই পক্ষের যে এই ক্লাস ম্যানেজমেন্ট, মাস এইটা সব থেকে মানে তোমাকে হ্যান্ডেল করা শিখতে হবে। তোমার ক্যারিয়ারও প্রয়োজন আছে, তোমার লাইফ পার্টনারও প্রয়োজন আছে, কিন্তু সেটা সঠিক সময়ে। তুমি মানে কোন, ওই যে বলে না যে আল্লাহ যা কিছু দেয় মানুষের মানে অসময়তে দেয় না, সবকিছু সঠিক সময়ে দেয়। হম। কিন্তু আমাদের মানে এত তাড়াহুড়ো সবকিছু, যে রিলস এর মতো, যে না এখনই আসতে হবে। আমি বলি কাহিনী হচ্ছে মানে কনভার্সেশনটা এই এমন দিকে যাচ্ছে, মানুষজন ভাবছে আমরা বিয়েটাকে মানে দেরিতে করাকে না, আমরা এরকম কিছু না। এরকম কিছু না। প্রপার টাইম যদি
তুমি হচ্ছে 18 বছর বয়সে তোমার অ্যাবিলিটি থাকে ফাইন্যান্সিয়ালি, তুমি এইসব সবকিছু ম্যানেজ করতে পারো, তোমার যে রিলেটিভস বা তাদের সাথে রিলেশন সব আছে সবগুলো ম্যানেজ করতে পারো, ওকে তুমি 18 বছর বিয়ে করো। আমি আমি হচ্ছে আমি এখন পারি না, তো আমি এখন করতেছি না। আচ্ছা। যদি 2 বছর পরে পারি তখন করব। হুম, হুম, হুম। এটাই মানে মূল কথা, তোমাকে একটা ক্যাপাবল হইতে হবে এবং নিজে বুঝতে হবে যে আমি এখন পর্যন্ত মানে ক্যাপাবল হয়েছি কিনা। এটা তো, এটা আসলে কোনো ওই রুল গাইড বুক নাই, হুম, হুম। বা এমন না যে 5টা চেক পয়েন্ট আছে, আমি ওকে এই ফিল 5টা আপ করে ফেলেছি ফিল আমি। আপ করে ফেলেছি, এখন আমি ready। মানে জীবনটা হচ্ছে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসে। তুমি এখন সব, তোমাকে দেখতে পাচ্ছ আমি সবগুলো চ্যালেঞ্জ মানে কি বলে উতরাই উঠতে পারতেছি কিনা। যদি আমার মনে হয় আমি পারতেছি না, কি দরকার বাবা, টাইম দাও। স্টেবল হও নিজে। আর একটা আবার একটা জিনিস আছে এখানে, আরেকটা জিনিস হচ্ছে ধরো দুইজনেই যদি হচ্ছে ধরো সাপোর্টিভ হয়, যেমন আমাদেরই ধরো কত বন্ধু আছে যে তারা তো হচ্ছে ভার্সিটি লাইফে উঠে বিয়ে করে ফেলছে, হুম, হুম। বিয়ে করে তারা দুইজন মিলে এখন গ্রো করছে, দুইজন দুইজনকে সাপোর্ট দিয়ে গ্রো। হ্যাঁ, তাদের তখন বলি যে বন্ধু জীবন কেমন আছে, বলে আছে বেশ প্যারা আছে, কারোর যাচ্ছে, তারা মূল কথা সাপোর্টিভ হইতে হবে জিনিসটা। একে অপরের প্রতি রেসপেক্ট থাকতে হবে, এই যে বলে না লাভের ডেফিনেশন, লাভের ডেফিনেশন বাদ দাও, মানে আমার কাছে ধরো রেসপেক্ট একজন আরেকজনের প্রতি, এইটা খুব মানে এখন আমার কাছে লাভ যেরকম জিনিসটা যে একজন আরেকজনের প্রতি রেসপেক্ট থাকা লাগে। রেসপেক্ট, লয়ালিটি, প্রায়োরিটি, এফোর্ট, সবকিছু ম্যাটার। মানে উভয় দিক থেকে সমপরিমাণ সমপরিমাণ তো হবে না হবে না। সবসময়। But- নিজের সর্বোচ্চটা but দিয়ে চেষ্টা করতে হবে। তুমি যে এফোর্ট দিচ্ছ এটা তো মানে যেন বোঝা যায়। ভিজিবল হতে হবে তোমার আমি ইফোর্টটা। ভিজিবল বলতে আমি হচ্ছে যে মানে তুমি যে এফোর্ট দিচ্ছ, মিনিমাম বেয়ার মিনিমাম যে এফোর্ট, এতটুকু তোমাকে করতেই হবে। এতটুকু যদি না করো তাহলে আর হোয়াট ইজ দিস, হুম। হোয়াট ইজ লাভ। আচ্ছা, এই যে বিয়ের প্রসঙ্গে আমরা কিন্তু কখনোই মানে হচ্ছে মানুষকে নিরুৎসাহিত করছি না যে আপনি অল্প বয়সে বিয়ে করেন না, বিয়ে করেন না। যেটা মানে ফ্যামিলির ক্লাসের যে দ্বন্দ্বটা বাঁধে, ছেলে যখন একদম ফুল স্টিল বেকার অবস্থায়। আর আমরা দুইজন কেউ বিয়ে করি নাই। আমরা আমরা এই বিষয় আমরা আমরা হচ্ছে প্রি ম্যারিজ এক্সপিরিয়েন্স থেকে এক্সপিরিয়েন্স থেকে আমরা শেয়ার জিনিসগুলো বলতেছি, ওইভাবে নিয়ে আর কি, বাচ্চা মানুষের পাগলামি বিষয়। ঠিক আছে, বলো। এবার হয়তো আমার বন্ধু সীমান্তের মতো তারা একটা কাম ব্যাক করবে, আলটিমেটলি তারা কাম ব্যাক করতে পারে না। এই জন্য বলছি যে ন্যূনতম কর্মিষ্ঠ না হয়ে না এগোনো উত্তম। তারপরে যদি আপনার ফ্যামিলি ব্যাকআপ সুন্দর থাকে তাহলে ইউ আর ওয়েলকাম, জাস্ট গেট ম্যারিড। হম, আরেক আমাদেরকে দাওয়াত দিয়ে আমাদেরকে দাওয়াত দিয়ে আমরা আসবো আপনার শহরে। বিয়ে জিনিসটা এখন আসলে একটা সোশ্যাল স্ট্যাটাস দেখানোর মতো মানে একটা ইয়ে হয়ে গেছে, প্রতিযোগিতা, যে মেয়ে পক্ষ কত বড় কমিউনিটি সেন্টারে আয়োজন করলো। ছেলে পক্ষ কত বিশাল হচ্ছে অঙ্কের টাকা দেনমোহর দিল। হ্যাঁ, দেনমোহর, দেনমোহর তো দেনমোহর, এরপরে ধরো থাকে, আমি তো রিটেলস কাজ করি, তো আমাদের এখানে যে হয় যে আহ, অনেক সময় কাস্টমার এসে বলে যে মানে মেয়ে পক্ষ ছেলে পক্ষ সাথে আসে, ধরো কাস্টমার বলে যে বলেই ফেলে, তো আমি দেখেন আমরা হচ্ছে মেয়েকে লেহেঙ্গা দিয়েছি 1.5 লাখ টাকা দিয়ে, আমাকে এমন স্যুট দেখান যেগুলো মিনিমাম 1 লাখ, মানে আপনাদের কাছে 1 লাখ টাকার উপরে শেষ কাপড় আছে। মানে মূল কথা হচ্ছে আমি যতটুকু দিয়েছি আমাকে ওই পরিমাণ রিটার্নও পেতে হবে। দিস ইজ মানে এখানে হচ্ছে ট্রানজাকশন জিনিসটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, বিশেষ করে মানে এখানে এই পরিস্থিতিতে এখন, যে আমরা আমরা এতজনকে খাইয়েছি, আপনাদেরকেও এতজনকে খাওয়াতে হবে, না হলে হবে না। মানে মূল কথা দর কষাকষি এখানে সব থেকে বেশি। মানে বিয়ে তো একটা হচ্ছে দুই ফ্যামিলির বেশ সুন্দর একটা বন্ধন দুটো হবে। পবিত্র আত্মার বন্ধন, হ্যাঁ, পবিত্র আত্মার বন্ধন, দুটো ফ্যামিলির বন্ধন, সেখানে দর কষাকষি চলে। সেখানে দর কষাকষি, দেন মোহনের দর কষাকষি, বিয়ের বাজার নিয়ে দর কষাকষি, বিয়ের লক্ষণ নিয়ে দর কষাকষি, মানে সবখানে আমরা এখন এই ট্রানজেকশনটাকে হচ্ছে প্রায়োরিটি দিয়ে ফেলছি। যে কে আমাদের, কত বেশি ট্রানজেকশন হ্যাঁ, করতে পারে। আমার বিয়েতে আমি হচ্ছে কত বড় বড় পর্যায়ে লোক এনে হচ্ছে খাওয়াইতে পারলাম, আমার সোশ্যাল স্ট্যাটাস আরো কত বাড়লো, এইগুলো হচ্ছে এখন মানে চলে আসছে এগুলোর মধ্যে।
জিনিসটা তো সিম্পল, বাট সিম্পলের বদলে বেশ এই জটিল হয়ে যাচ্ছে। দিন দিন যত গ্লোরিফাইড হয়ে যাচ্ছে, তখন মনে করো উভয় পক্ষের এক্সপেকটেশনের লেভেল অনেক হাই হয়ে যাচ্ছে। আর তার মাঝখানের ভুক্তভোগী হচ্ছে তোমার আমার মতো শিষ্যরা। ইগনোর। ওকে, নেক্সট টপিক। আচ্ছা, এফএম টক্স নিয়ে তোমার সামনের 5 বছরের চিন্তা ভাবনা কি? শুরু তো করেছো, পডকাস্টের জাস্ট গেস্ট তো শুধু আমি। আর কে কে আসবে বা সামনের মানে কাদেরকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে? প্রথম কথা, আমি 5 বছর পরে কি হবে গত 5 বছর আগেও ভাবি নাই, এখনো ভাবছি না 5 বছর পরে কি প্ল্যান। কারণ উম, জীবনে কখনো কোনো এমন ট্র্যাজেডি আসে যে বা এমন অপরচুনিটি আসে যার কারণে হয়তো যেটা তুমি প্ল্যান করেছো সেটাকে ছেড়ে অন্যদিকে মুভ করতে হয় ফর বেটার, কি বলে, অপরচুনিটি যদি তুমি পাও। সেক্ষেত্রে যেটা হয়, 5 বছর পরে এফএম টক্স বা আমার কন্টেন্ট জার্নি, মূলত কন্টেন্ট জার্নি যেটা, হুম হুম। এটা কোন দিকে যাবে আমি আদৌ 5 বছর পরে, এখনই তো আমি কনসিস্টেন্ট রেগুলার কন্টেন্ট, 5 বছর পরে আদৌ আমি কন্টেন্ট থাকবো কিনা জানি না। জানি না, হয়তো কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে যাবো বা কোনো চাকরি বাকরি নিয়ে এমন ব্যস্ত হয়ে যাবো যে, অথবা বেঁচে থাকবো কিনা তার ঠিক নাই। তো 5 বছর পরে এফএম টক্স বা আমার কন্টেন্ট জার্নি কই যাবে যায় না। বাট যেহেতু আমার আসলে এখন ভার্চুয়ালি করতে হচ্ছে, আমার আসলে হয়তো অপশন নাই লাইভ পডকাস্ট করার। তো প্ল্যান করতেছি, অলরেডি কয়েকজন সাথে কথা হয়েছে। এই যে শুরুতে বললাম না যে অর্গানাইজেশনের কথা হচ্ছে, হুম হুম। তো আমার অর্গানাইজেশন তাদের সাথে করেছি, কাজ করেছি। ওনাদের মধ্যে থেকে অনেক ক্যাপাবল লোক আছে। ওনাদের যে এক্সপিরিয়েন্স ওইগুলো যদি আমি আমাদের বর্তমান ইউথদের কাছে তুলে ধরতে পারি, এটাই এনাফ। মানে অনেক ইউথদের উপকার হবে। হুম। কিন্তু এই অ্যাক্সেসটা তো আমি ধরো বাইরে আউটসাইডার হয়ে পাইতাম না। হ্যাঁ, এটা অবশ্য আমি ঠিক। তো হুট করে কাউকে গিয়ে অ্যাপ্রোচ করলে হবে না যে, জি জি। ভাই আপনার তো এত এক্সপিরিয়েন্স আছে, আমি চাচ্ছি আপনার এক্সপিরিয়েন্স গুলো যেন আরো মানুষের কাজে লাগে, আরো ইউথদের কাজে লাগে। আম, আপনি একটু একদিন সময় দেন আমাকে। এটা আমি হুট করে গিয়ে কাকে বলবো? বাট আমার ওই যে একটা আহ, সুযোগ আছে কথা বলার, আম, এবং আমি আবার জুনিয়র হওয়ার একটা সুবিধা আছে। সিনিয়রদের ধরো রিকোয়েস্ট টিকোয়েস্ট করলে ধরো, ফ্রেন্ডস বেনিফিট নাও তুমি। এর মানে একটু থাকে, একটু আবদার করলে সিনিয়ররা রাজি হয়ে যায়। আর আমার অর্গানাইজেশন সবাই অধিকাংশই সিনিয়র, যারা যে সার্কেলে আমি চলাফেরা করি। তো এই অপরচুনিটিটা পাই, এই সুযোগটা আমি পাই, এই বেনিফিটটা ধরো আমার জন্য সবসময় খোলা থাকে। বাট ওই যে আমি সময় করতে পারতেছি না। বাট ওনারা রেডি আছে, তো আশা করি ধরো এই বছরের মধ্যে অনেকগুলো হবে। এই যে এত অর্গানাইজেশন করো বা ভলেন্টিয়ার করো, সোশ্যাল এইটার অ্যাক্টিভিটি। ডাউন সাইড কি আসলে? মেন ডাউন সাইড হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যে বিষয়টা। আম, অনেক সময় এমন হয় যে এত প্রেশার, মানে হুট করে আমাদের সারা বছর তো কাজ থাকে না। ধরো একটা বড় সামনে একটা ইভেন্ট নামবে, বা ওই সময়টাই একটু চাপ থাকে ইভেন্ট ওয়াইজ। হুম। তো ওই সময় ধরো সবকিছু ম্যানেজ করতে হয়, টিমে কাজ করতে হয়, বা যদি কোনো টিমের লিডে থাকি তখন ধরো ওই টিমকে দিয়ে কাজ করায় নিতে হয় এরকম। তখন সব দিকে ধরো কমিউনিকেট করে তাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া, কাজ বুঝে নেওয়া, এটা বিষয় থাকে। ডাউন সাইড হচ্ছে অনেক সময় এগুলো করতে গিয়ে ফ্যামিলিকে টাইম কম দেওয়া হয়। মানে তো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এই করতে, তো আমি ধরো এরকম স্টেজে আছি, ব্যবসা বাণিজ্য করি না, কোনো আমার এখানে ফাইন্যান্সিয়াল বেনিফিট নাই। বাট এটা হচ্ছে একটা বিষয় যে অনেক সময় আহ, কয়েকদিনের জন্য আমি হয়তো শহরে থাকতেছি না, ফ্যামিলির সাথে থাকতেছি না, চলে যাচ্ছি কোনো ইভেন্ট করতে। বা দিনের বেলা হয়তো আমি সকালে বেরিয়ে যাচ্ছি, আম, আসতেছি আবার সে রাতের বেলা। ফ্যামিলি টাইমটা এখানে একটু স্যাক্রিফাইস করতে হয় কখনো কখনো। এর বাইরে ধরো অনেক সময় এমন হয়ে যায় যে ফ্রেন্ডদের সাথেও ওইরকম হ্যাং আউটের টাইম পাওয়া যায় না। হয়তো একটা ইভেন্ট আছে, সেটা প্রস্তুতি হিসেবে আগে কিছু কাজ করা লাগে, কিছু প্রি ওয়ার্ক থাকে, পোস্ট ওয়ার্ক থাকে, কোনো একটা ইভেন্টের, যে কোনো ইভেন্ট বলো, অনেক সময় থাকে ফ্রেন্ডদের টাইম দিতে পারি না। তো এখন জিনিসটা হয়েছে যে ওই ফ্রেন্ড সার্কেলটা হয়ে গেছে আমার ওই রিলেটেড। তো এই ছিল বন্ধু সীমান্তর জীবনের আনফিল্টার্ড হিস্ট্রি।
আর অনেক কিছু ছিল, সবকিছু হয়তো কভার করা সম্ভব নয়। তো বাকিটা আস্তে আস্তে ধীরে ধীরে এফএম টক্সে আমরা জানতে পারবো কি হতে চলেছে তার জীবনে বা কি ঘটেছে, আগে ঘটবে। তো আর কিছু থাকলে তুমি বলতে পারো। বুঝলাম না, আর পডকাস্ট তুমি আমার লাইফ নিয়ে নাড়াচাড়া করা শুরু করছো কিন্তু। আজকে হচ্ছে মানে পডকাস্ট থেকে আমি আসছি হচ্ছে একটা হিউম্যান কে রিভিউ করতে। হিউম্যান ছিল আমার বন্ধু ফাইভ মধুসী সীমন্ত। কাজটা ঠিক করো নাই। যাই হোক, থ্যাংক ইউ তোমার মানে কি বলে স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা লাইভ হলো, ভার্চুয়ালি অনেকবার দেখা হবে তোমার সাথে। হম হম। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ঈদ এনজয় করেন। আপনার এই ভিডিও আসলে ঈদের অনেক পরে আপলোড হবেন জানি। ততদিন ঈদ ঈদ আপনারা পালন করে ফেলছেন ভালো, পরে ঈদটা আরো সুন্দর করে কাটান। 2026টা নিজের মতো করে সাজান, নিজের মতো করে এনজয় করেন। মূল কথা, জীবন দুই দিনে এনজয় করেন। হম। আসবে জীবনের অনেক কিছু আসবে, ট্র্যাজেডি আসবে, কমেডি আসবে, সবকিছুকেই ট্যাকেল দিয়ে করেন। থ্যাংক ইউ।